আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পর মনে হলো একটা ব্লগ রেকর্ড করে রাখি। এবার ঈদে আমরা মাসাপে রান্না বাড়িতে ঈদ করেছি, তাই বাড়ি থেকে আসার পর অপূর্ব বলল যে কোথাও থেকে ঘুরে আসি। তো আমরা মাওয়া যাওয়ার প্ল্যান ছিল, বাট পরে ভাবলাম যে আমার ভাই সহ যাব। তো ওর এখন স্কুল আছে, তো এগুলো নিয়ে আর যাওয়া হলো না। এরপর মাসাবকে নিয়ে ওর ফেভারিট জোজোল্যান্ডে চলে এলাম। এটা আমাদের বাসা থেকে কাছাকাছি, মোটামুটি 20 টাকার ভাড়া, 20-30 টাকা এরকম। তো আমরা ওকে ট্রাই করি মাসে একবার নিয়ে আসা। এর আগেও 2-3বার আনা হয়েছিল, বাট ওইভাবে রেকর্ড করা হয়নি, যেহেতু ইদানিং আমি এখন আর ব্লগ ওইভাবে রেকর্ড করি না। কেন জানি এখন আর আগের মতো আগ্রহ পাই না, বা ভালোই লাগে না এখন আর। এবার বাবার বাড়িতে ঈদ করেছি, তাও কোনো রকম ব্লগ করিনি, ভালো লাগে না। তো মাসরাব অনেক বেশি এনজয় করেছিল, আমিও খুব এনজয় করেছি। আর ইদানিং আমার মাথার পেইনটা খুব বেশি বেড়েছে, মানে সারাদিন ভালো থাকে, হঠাৎ হঠাৎ মাথা খুব ধরে থাকে। তা এখানে আসার পর কিছুক্ষণ ভালো লেগেছিল, এরপর হঠাৎ করে এমন মাথা মানে পেইন হওয়া স্টার্ট করলো। তো প্রায় 1-1.5 ঘন্টা পর আমি অপূর্বকে বললাম যে চলো, আমার এখানে ভালো লাগছে না, তাড়াতাড়ি বের হব। বাট বেবি তো এখানে মানে খুব এনজয় করছিল, খেলছিল, তবুও একটু ধৈর্য ধরে বসে থাকি, আমার খুব খারাপ লাগছিল। এরপর ওকে অনেকগুলো রাইডে উঠাই, ও যেগুলো পছন্দ করে। ও মূলত এই রাইডটা অনেক বেশি পছন্দ করে, মানে নিজে নিজে যেহেতু চালাতে পারে, রাইড করতে পারে, এই জন্য ওর কাছে খুব ভালো লাগে, নিজে নিজে মুভ করে। মাশাআল্লাহ, ও মানে এটা একবার ওকে দেখিয়ে দিয়েছিল ওদের একটা এমপ্লয়ি, সাথে সাথে ও শিখেছিল। এরপর ওর বাবা ওকে পুলিশের কস্টিউমটা পরিয়ে দিচ্ছিল। এর আগে আমি ওকে একা একাই নিয়ে আসছিলাম, ওর বাবাই ফার্স্ট টাইম নিয়ে আসলো। আর একবার আমার বোন সহ, ওইটা রমজান ঈদের পরে আমার বোনের মেয়ে সহ ওদের 2 ভাই বোনকে একসাথে নিয়ে আসি, ওইটা ছিল ফার্স্ট টাইম। ওরা তখন অনেক বেশি এনজয় করে। এরপর আমার বেবি পারলে প্রত্যেক সপ্তাহে চলে আসে, এখন আমাকে প্রত্যেক ফ্রাইডেতে বলে যে চলো মিমাম একটু জোজোল্যান্ডে যাই, একটু জোজোল্যান্ডে যাই, প্রত্যেক সপ্তাহে এরকম করে। তো এদিকে আমরা দুজন দাঁড়িয়েছিলাম আর বেবিকে মানে বলছিলাম যে মাসা ভয় পেও না, যেহেতু একা একা আমার খুব ভয় লাগছিল, সেফটি বেল্ট নেই, যদি পড়ে যায়। বাট এখানে তো তেমন একটা ইনজুর হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, পুরোটাই একটা ফ্লোরের মধ্যেই। এরপর ওদের ডল চলে এলো, মাসাব তো খুব এনজয় করলো। এতদিনও এই ডলগুলা, টেডিগুলা ও ফোনের মধ্যে দেখেছিল, বাট এবার ফার্স্ট টাইম একবারে সরাসরি দেখলো। তো ব্যাপারটা খুব এনজয় করেছিল এখানে প্রত্যেকটা বেবি। এটা আমরা এর আগে এসেছিলাম, এর আগে আর কখনো পাই নাই, এবার মেবি ঈদের জন্যই দিয়েছিল, জানি না এরপরে আর পাওয়া যাবে কি না। এরপর যখন টেডিটা ওইভাবে নাচতে পারছিল না, একটা ওদের মেয়ে এমপ্লয়ি এসে ওকে সাহায্য করছিল, নিচে নিচে মানে সবাইকে এন্টারটেইন করার চেষ্টা করছিল। আর আমার বাবু ওইভাবে মানে ডান্স করতে লজ্জা পায়, বাট বাসার মধ্যে খুবই হুলস্থুল, একা একা হলে, কারোর সামনে হলেও কেমন একটা শান্ত হয়ে যায়। সবাই বলে আপনার বাবুটা কি শান্ত। তো আমি তখন মনে মনে হাসি যে হ্যাঁ, আমার বাবু কিরকম সেটা তো আমিই জানি। বাট আলহামদুলিল্লাহ, আমার বাবু কখনো কারো বাসায় গেলে কিছু নষ্ট করা, কোথাও গেলে বেশি হুলস্থুল, চিল্লাপাল্লা এগুলো করে না, আলহামদুলিল্লাহ। এরপর আমরা রেস্টুরেন্টে আসি আর মাসাব বললো পিৎজা খাবে। আমার ওভাবে কিছু মন চাচ্ছিল না, সরি আমি অনেকদিন পর ভয়েস দিচ্ছি তো আটকায় যাচ্ছে। তো আমার ওভাবে কিছু মনে চাচ্ছিল না, বাট অপূর্ব আমাকে জোর করে নাগা উইংস নিয়ে দেয়, তো আমি পুরোটা কমপ্লিট করতে পারিনি। এরপরে বাসায় আসার পর প্রায় রাতের 1টার দিকে আমরা রাতের খাবার খাই। আমি যদিও রাতের খাবার খাই না, বাট আমি রামেন খাই। এরপরে অপূর্ব জন্য তেলের পিঠা বানাই, ও অনেক পছন্দ করে। অ্যান্ড দেন আমি আজকে কাঁঠাল ভাঙি, আমি লাইফে ফার্স্ট টাইম কাঁঠাল ভাঙি, আর কখনো আমি এভাবে কাঁঠাল ছাড়াই নাই, যেহেতু কষ থাকে। এবার আমি ভাবলাম গ্লাভস দিয়ে করি। দিলাম বাড়ি মাসির পথে আপন থাকে পরা বাড়ি ফলে তুলে দে মাঝে হেনা করিস না, তোদের ছেড়ে দিব না, ছেড়ে দিব না, যাবো মদিনায়।
মাশরাফকে অনেক পছন্দ করে। এরপর হচ্ছে মাশরাফকে এই গিটারটা ওর মামা দিয়েছে। এরপর এই হেয়ার মেশিনটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে। এটা খুব ভালো মাসাজ করে অ্যান্ড সাথে অয়েলও দিয়ে দেয়, খুব ভালো আমার জন্য। সো পুরোপুরি দেখার জন্য থ্যাংকস আল্লাহ হাফেজ।